সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা বার্নিয়ার স্কেল নিয়ে কথা বলার আগে আমরা সাধারণত যে স্কেলগুলো ব্যবহার করি সচরাচর ওই স্কেলটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সাধারণত আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেই স্কেলগুলো সাধারণত এরকম দাগ কাটা থাকে। দেখো, এই স্কেলের মধ্যে যে সেন্টিমিটারের দাগ কাটা আছে, এই পর্যন্ত 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকম সেন্টিমিটারের দাগ কাটা থাকে। ওই সেন্টিমিটারের ভগ্নাংশ আবার এরকম ভাগ করা থাকে মিলিমিটারে। তার মানে সাধারণ যে স্কেলটা আমরা ব্যবহার করি, স্কেলের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম যে দাগ কাটা থাকে সেটা হলো মিলিমিটারে। লক্ষ্য করো, আমরা যে সাধারণ স্কেলগুলো ব্যবহার করি এই স্কেলগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে গড়গুলা কাটা আছে, দাগ কাটা আছে, সেগুলো হলো মিলিমিটারে। তাহলে আমরা যদি এই স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে চাই তাহলে আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। এখন একটা বস্তুর দৈর্ঘ্য যদি মিলিমিটারের চাইতে ছোট হয়, যেমন ধরো আমি একটা বস্তু নিলাম, এই বস্তুটার দৈর্ঘ্য ধরো 6 মিলিমিটারের চাইতে একটু বেশি কিন্তু 7 মিলিমিটারের চাইতে একটু কম। যদি এই বস্তুটার দৈর্ঘ্য 6 মিলিমিটার হয় তাহলে এটা দিয়ে আমি স্কেল দিয়ে মাপতে পারবো, 7 মিলিমিটার হলেও মাপতে পারবো। কিন্তু স্যার, এই বস্তুটার দৈর্ঘ্য যদি এমন হয় যে এটা 6 মিলিমিটারের চাইতে একটু বেশি আবার 7 মিলিমিটারের চাইতে একটু কম, তাহলে ওই যে 6 মিলিমিটারের চাইতে একটু বেশি এটা স্যার আমরা এই সাধারণ স্কেল দিয়ে মাপতে পারবো না। তখন এই 6 মিলিমিটারের চাইতে বেশি যে দৈর্ঘ্যটা, এটা মাপার জন্য আমরা যে বিশেষ একটা স্কেল ব্যবহার করি সেটাকে বলা হয় বার্নিয়ার স্কেল। আশা করি বুঝতে পারছো। আমরা আবার বলতেছি যে বার্নিয়ার স্কেল কি, সেটা হলো যে বিশেষ একটা স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারের চাইতে ছোট দৈর্ঘ্য বা মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে পরিমাপ করতে পারি তাকে বলা হয় বার্নিয়ার স্কেল। এটা হলো একটা সাধারণ স্কেল। এই স্কেলের মধ্যে এটা হলো বার্নিয়ার স্কেল, এটা এইভাবে লাগানো থাকে, এটাকে এরকম সামনে পিছনে সরানো যায়। এই স্কেলটা উদ্ভাবন করছে একজন ব্যক্তি, তার নাম হলো পিয়েরে বার্নিয়ার। তার নাম অনুসারে এটাকে বলা হয় বার্নিয়ার স্কেল। তাহলে বার্নিয়ার স্কেলটা কিভাবে থাকে? এভাবে সাধারণ যে স্কেলটা, এটাকে আমরা মূল স্কেল বলি বা প্রধান স্কেল বলি। এই মূল স্কেলের সাথে বার্নিয়ার স্কেলটা এমন ভাবে লাগানো থাকে যে এটাকে সামনে পেছনে সরানো যায়। তাহলে বার্নিয়ার স্কেলটা মূল স্কেলের সাথে এমন ভাবে লাগানো থাকে যে এটাকে সামনে পিছনে সরানো যায়। ওকে, তাহলে এই স্কেলটার কাজ কি? এই স্কেলের সাহায্যে আমরা সাধারণত মিলিমিটারের চাইতে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আমি আবার বলতেছি, এই বার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারের চাইতে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এখন প্রশ্ন হলো স্যার, যে মিলিমিটারের চাইতে ছোট দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য মাপতে পারি? সেটা স্যার বিভিন্ন স্কেলের উপর ডিপেন্ড করে। এই স্কেল দিয়ে আমরা যতটুকু সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারবো, আরেকটা স্কেল দিয়ে হয়তো আরো সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারবো। তাহলে একটি বার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারবো সেটা নির্ভর করে ওই স্কেলের বার্নিয়ার ধ্রুবকের উপর। আমি আবার বলতেছি, একটা বার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু সূক্ষ্ম দৈর্ঘ্য আমরা মাপতে পারবো সেটা নির্ভর করে ওই স্কেলের বার্নিয়ার ধ্রুবকের উপর। এখন আমরা যদি বলতে চাই যে এই স্কেল দিয়ে কতটুকু সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারবো, তাহলে আমাদের বুঝতে হবে বার্নিয়ার ধ্রুবক কি। এখন আমরা বার্নিয়ার ধ্রুবক কি এটা বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, বার্নিয়ার ধ্রুবক বোঝার আগে আমরা একটু দেখব যে এই যে বার্নিয়ার স্কেল থাকে, লক্ষ্য করো এটা হলো বার্নিয়ার স্কেল আর নিচেরটা হলো সাধারণ স্কেল বা মূল স্কেল। এই বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা গড়, এখানে বার্নিয়ার স্কেলে দাগ কাটা থাকে, এই প্রত্যেকটা দাগ প্রধান স্কেলের এক গড় থেকে একটু ছোট হয়। খেয়াল করো, দেখো বার্নিয়ার স্কেলের গড়গুলো প্রধান স্কেলের গড়গুলো থেকে একটু ছোট ছোট। এই যে দেখো বার্নিয়ার স্কেলের 1 নাম্বার গড় প্রধান স্কেলের এই যে প্রধান স্কেলের 1 নাম্বার গড় থেকে বার্নিয়ার স্কেলের 1 নাম্বার গড় একটু ছোট। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা গড় প্রধান স্কেলের গড়গুলো থেকে একটু ছোট হয়। তাহলে বার্নিয়ার ধ্রুবক হলো বার্নিয়ার স্কেলের প্রত্যেকটি গড় বা বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে যতটুকু ছোট হবে তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। আমি আবার বলতেছি, বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের চেয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড় যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। এখন আমরা বার্নিয়ার ধ্রুবককে একটু কিভাবে প্রকাশ করা হয় এটা দেখব। বার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, বার্নিয়ার কনস্ট্যান্ট। এটাকে আমরা বের করার জন্য একটা সূত্র ব্যবহার করি, সেটা হলো বিসি সমান S/N। এই ক্ষেত্রে বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, এস হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। লক্ষ্য করো, এই ক্ষেত্রে বিসি হলো বার্নিয়ার কনস্ট্যান্ট বা বার্নিয়ার ধ্রুবক। এই বার্নিয়ার ধ্রুবক বের করার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করি বিসি সমান S/N।
এক্ষেত্রে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। লক্ষ্য করো, এখন আমরা এই স্কেলটার বার্নিয়ার ধ্রুবক বের করার চেষ্টা করব। তাহলে এই স্কেলটা লক্ষ্য করলে দেখবা যে এই ক্ষেত্রে 10টা গড় আছে, বার্নিয়ার স্কেলের কয়টা গড় আছে? 10টা গড়। ওকে, আর এক্ষেত্রে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। তাহলে আমরা এই স্কেলের বার্নিয়ার ধ্রুবক বের করার চেষ্টা করব। ওকে, দেখো এই ক্ষেত্রে এস এর মান হবে কত? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার আর বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা হলো এই স্কেলের ক্ষেত্রে 10। তাহলে এটাকে ভাগ করলে পাবো আমরা 0.1 মিলিমিটার। এটাই হলো এই যে আমরা যে স্কেলটা নিয়েছি এই স্কেলটার বার্নিয়ার ধ্রুবক। তাহলে এই স্কেল যে স্কেলটা আমরা ব্যবহার করছি এই স্কেলের বার্নিয়ার ধ্রুবক যদি 0.1 মিলিমিটার হয় তাহলে এই স্কেলটা দিয়ে আমরা 0.1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারবো। তাহলে 0.1 মিলিমিটার অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 অংশ আমরা এই স্কেল দিয়ে মাপতে পারবো। অন্য আরেকটা স্কেল যদি এরকম হয় যে এখানে 20টা গড় থাকে বা এমন ভাবে এটাকে তৈরি করা হয় যাতে বার্নিয়ার ধ্রুবকের মান 0.1 না হয়ে 0.05 মিলিমিটার হয়, তাহলে ওই স্কেলটা দিয়ে আমরা 0.05 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। এখন আমরা বার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে চলো আমরা সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। বার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার সূত্র হলো L সমান m প্লাস v ইন্টু বিসি। এখানে L হচ্ছে আমরা যে বস্তুটা দৈর্ঘ্য পরিমাপ করব সেই বস্তুর দৈর্ঘ্য, m হচ্ছে প্রধান স্কেল পার্ট, v হচ্ছে বার্নিয়ার সমপাতন এবং বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। আমরা এই প্রত্যেকটা জিনিস বোঝার পাশাপাশি কিভাবে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেটা চলো বোঝার চেষ্টা করি। ওকে, আমরা প্রথমেই আমরা মনে করে এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করব। আমরা প্রথমে এই বস্তুটাকে আমরা যন্ত্রে স্থাপন করার চেষ্টা করব। আমরা এই বস্তুটাকে প্রথমে যন্ত্রে স্থাপন করব, তারপরে আমরা এটার দৈর্ঘ্য পরিমাপ করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা এই বস্তুটাকে যন্ত্রে স্থাপন করি তারপর আমরা প্রথমেই দেখব যে এই বস্তুটাকে যন্ত্র স্থাপন করার ফলে এটা প্রধান স্কেলের 7 নম্বর, লক্ষ্য করো দেখো প্রধান স্কেলের 7 নম্বর দাগকে অতিক্রম করছে, তার মানে 7 মিলিমিটারের দাগকে অতিক্রম করছে। এটাই হবে প্রধান স্কেল পার্ট। এটা আমরা এভাবেও বলতে পারি এই বস্তুটাকে যন্ত্রে স্থাপন করার ফলে বার্নিয়ার স্কেলের 0 দাগ, বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের কত নম্বর দাগকে অতিক্রম করছে? লক্ষ্য করো বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 7 নম্বর দাগকে অতিক্রম করছে। কত নম্বর দাগ? 7 নম্বর দাগ। লক্ষ্য করো বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 7 নম্বর দাগকে অতিক্রম করছে। এটাই হবে প্রধান স্কেল পার্ট। আমি আবার বলতেছি, কোন একটা বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করতে চাই বস্তুটাকে প্রথমে যন্ত্রে স্থাপন করার পর আমরা লক্ষ্য করব যে এটি প্রধান স্কেলের কত নম্বর দাগকে অতিক্রম করছে। এক্ষেত্রে আমরা দেখতেছি এটি প্রধান স্কেলের 7 নম্বর দাগকে অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট হবে 7। অথবা আমরা এইভাবেও বলতে পারি যে বস্তুটাকে যন্ত্রে স্থাপন করার ফলে বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের কত নম্বর দাগকে অতিক্রম করছে। তাহলে আমরা দেখতেছি যে বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 7 নম্বর দাগকে অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট হবে 7। তাহলে এক্ষেত্রে 7 মিলিমিটার। কারণ হলো এক্ষেত্রে বার্নিয়ার প্রধান স্কেলের গড়গুলো মিলিমিটারে দাগ কাটা। এরপরে আসো স্যার, এক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব বার্নিয়ার সমপাতন কি। বার্নিয়ার সমপাতন বোঝার জন্য আমরা দেখব যে বার্নিয়ার স্কেলের এক্ষেত্রে বার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, বার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে হুবহু মিলে গেছে। আমরা দেখব বার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে। বার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাবে সেটাই হবে বার্নিয়ার সমপাতন। বার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোনো একটা গড়ের সাথে বা দাগের সাথে মিলে যাবে সেটি হচ্ছে বার্নিয়ার সমপাতন। চলো আমরা দেখি। লক্ষ্য করো এটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6। লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এই ক্ষেত্রে 6 নম্বর দাগটা, এক্ষেত্রে আমরা দেখেছি 6 নম্বর দাগটা, এই 6 নম্বর দাগটা এই দাগের সাথে প্রধান স্কেলে মিলে গেছে। সুতরাং এক্ষেত্রে বার্নিয়ার সমপাতন হবে 6। আমি আবার বলতেছি বার্নিয়ার সমপাতন কি বোঝার চেষ্টা করো। বার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাবে অথবা সবচেয়ে সুন্দরভাবে মিলবে সেই দাগটাই হবে বার্নিয়ার সমপাতন। তাহলে এই ক্ষেত্রে বার্নিয়ার সমপাতন হলো 6 ইন্টু বার্নিয়ার ধ্রুবক। এই ক্ষেত্রে খেয়াল করো
বার্নিয়ার সমপাতনের ক্ষেত্রে কোনো একক থাকবে না। এর কারণ হলো আমাদের বার্নিয়ার সমপাতনের মানে হলো যে বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলছে, শুধু ওই দাগ নাম্বারটা, সুতরাং এর কোনো একক নেই। বার্নিয়ার ধ্রুবক আমরা যে স্কেলটা ব্যবহার করছি এই স্কেলের বার্নিয়ার ধ্রুবক আমরা আগেই বের করে দেখছি, সেটা ছিল 0.1 মিলিমিটার। তাহলে এটা কত? 0.1 মিলিমিটার। তাহলে আমরা খুব সহজেই 7.6 মিলিমিটার পেয়ে গেলাম। তাহলে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য খুব সহজে বার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারলাম এবং এটার দৈর্ঘ্য পাইলাম কত? আমরা 7.6 মিলিমিটার। এইভাবে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য খুব সহজেই বার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারবো।